নতুন একটা ক্লাসের তোমাদের সবাইকে স্বাগতম। এই অধ্যায়টা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট অধ্যায়, চ্যাপ্টার 4। আমরা ক্যালকুলাসের যদি শুধুমাত্র পাস করতে চাই তাহলে আমাদের যেই অধ্যায়গুলা করে যেতে হবে, যেমন 4 নাম্বার, 7 নাম্বার এবং 12 নাম্বার অধ্যায়, এই তিনটা অধ্যায় যে করে যাবে সে ক্যালকুলাসে অন্ততপক্ষে 5 নাম্বারটা তুলতে পারবে। ঠিক আছে, তা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমরা শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টার 4-এ এটার উপর আজকে আমাদের পর্ব নাম্বার 1। দেখো এখানে 4A, 4B, 4C, 4D, 4E, এই 5টা পর্যন্ত আমরা করব। ঠিক আছে, তো 5টা আমরা বেশ কয়েকটা অঙ্ক করব, এখানে কয়েকটা পর্ব হবে। খুব ছোট ছোট করে পর্বগুলো বানাইছি যেন দেখতে তোমাদের সুবিধা হবে। এখনো বানাই নাই, বানাবো ইনশাআল্লাহ। 10টা বা 11টা পর্ব হবে এই অধ্যায়ের উপর। তো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো চ্যাপ্টার 4-এ হচ্ছে আমাদের দুই চলক বিশিষ্ট ফাংশনের অন্তরস্থ, অর্থাৎ দুইটা চলক থাকবে এক্স এবং ওয়াই, অথবা যে কোনো দুইটা চলক থাকবে, পি কিউও থাকতে পারে। তো পি কিউ দ্বারা সাধারণত নাই, এক্স আর ওয়াই দ্বারা বেশি আছে, সেই আমরা এক্স এবং ওয়াই এর আলোকেই করব। তো প্রথমে এই অধ্যায়টা করার জন্য আমাদের 6টা সূত্রের প্রয়োজন হয়। আমরা সেই 6টা সূত্র খুব ভালো করে লিখে নিয়ে প্রয়োজনীয় 6টি সূত্র। প্রয়োজনীয় 6টি সূত্র দেখো। সূত্র নাম্বার 1, সূত্র নাম্বার 1 হচ্ছে এফ অফ এক্স, এক্স কমা ওয়াই সমান লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই নিচে এইচ। দেখো যখন আমরা এফ অফ এক্স দিব তখন লিমিটটা হবে এইচ টেন্স টু 0, নিচে সবসময় হবে এইচ, এক্স এর সাথে এইচ যোগ হবে। এখানে একটা সাইড নোট দেই, আমরা যখন এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্স টু 0 তখন এক্স প্লাস এইচ হবে। এরপরে আর বাকি 2 নাম্বারটা লিখে আর একটা বলতেছি। 2 নাম্বারটা হচ্ছে এফ অফ ওয়াই, এখানে ছিল এক্স, এখানে ওয়াই, এক্স কমা ওয়াই ঠিকই থাকবে। ওয়াই থাকলে আমরা দিব লিমিট কে টেন্স টু 0, লিমিট কে টেন্স টু 0, কে টেন্স টু 0 হলে আগে নিচে আমরা কে দিয়ে দিব। এখন এফ অফ ওয়াই থাকলে ওয়াই এর সাথে আমরা কে যোগ করব, এফ অফ এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই। সবসময় আমাদের এখানে এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই মাইনাস হবে। যদি ওয়াই ওয়াই এর ফাংশন থাকে তাহলে আমরা লিমিট কে টেন্স টু 0, যেমন ওয়াই সমান লিমিট কে টেন্স টু 0 তখন হবে ওয়াই প্লাস কে। এই দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপরে 3 নম্বর সূত্রটা হচ্ছে কি আমাদের, 3 নম্বর সূত্র হচ্ছে এফ অফ ডাবল এক্স, মানে এক্স এর সাপেক্ষে কি দুইবার অন্তরীকরণ, এক্স কমা ওয়াই সমান, তাহলে এটাও কি এই এক্স রেখে যদি এই এক্স দিয়ে আমরা করি তখন এটা কি হবে, লিমিট এক্স থাকলে এক্স এর সাপেক্ষে করলে লিমিট এইচ টেন্স টু 0 হয়। তখন আমরা দেব লিমিট এইচ টেন্স টু 0, আর নিচে সবসময় কি হবে, এই লিমিট এইচ টেন্স টু 0 দিলে নিচে এইচ হবে। তাহলে এটা কিসের ফাংশন, এফ অফ এক্স এর ফাংশন। এফ অফ এক্স এর ফাংশন হলে আমরা কি দেই, ওয়াই এর এক্স এর সাথে এইচ যোগ করি, তাহলে এটা হবে এক্স প্লাস এইচ কমা ওয়াই, আর এখানে সবসময় মাইনাস এফ অফ এক্স ওয়াই। এরপরে আমাদের 4 নম্বরটা হচ্ছে কি এফ অফ ডাবল ওয়াই, এফ অফ ডাবল ওয়াই সমান এক্স কমা ওয়াই। তাহলে এতটুকু যদি রেখে শুধু ওয়াইটা করি তাহলে আমরা ওয়াইটা করলে কি দিতে হয়, লিমিট কে টেন্স টু 0, লিমিট কে টেন্স টু 0, আর নিচে সবসময় লিমিট কে টেন্স টু 0 লিখে নিচে আগে কে দিয়ে দিব। কেমন, তারপর কে টা করলে আমরা কি করি, ওয়াই এর সাথে কে যোগ করি। তো আমরা লিখি এফ অফ ওয়াই এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ ওয়াই এক্স কমা ওয়াই। তারপরে 5 নম্বরটা যদি দেই আমরা, 5 নম্বরটা দিব এফ অফ এক্স ওয়াই। কেমন, এফ অফ এক্স ওয়াই সমান এক্স ওয়াই মাইনাস, তাইলে আমরা এই এফ অফ এক্স রেখে ওয়াই এর সাপেক্ষে যদি করি তাহলে আমরা ওয়াই এর সাপেক্ষে যখন করি তখন কি দেই, লিমিট কে টেন্স টু 0 দিই। তাহলে এটা দিব লিমিট কে টেন্স টু 0
আর এখানে প্রথমে থেকে যায় এফ অফ এক্স, আর কে টেন্স টু জিরো দিলে নিচে আগে আমাদের কে দিতে হবে, কেমন? তাহলে আমরা কি করতেছি, ওয়াই এর সাপেক্ষে করতেছি, ওয়াই এর সাপেক্ষে করলে ওয়াই প্লাস কে হবে, আর এটা সবসময় এফ অফ এক্স কমা ওয়াই দিতে হবে। তারপরে 6 নাম্বারটা এফ অফ ওয়াই এক্স, এটা ছিল এক্স ওয়াই আগে, এবার এক্স আগে ছিল, ওয়াই পরে ছিল, এবার ওয়াইটা আগে লিখতেছি, এক্স পর লিখতেছি, এক্স কমা ওয়াই সমান, তাহলে এটা রেখে এক্স এর সাপেক্ষে করতেছি, এক্স এর সাপেক্ষে করলে আমরা লিমিট কি দেই, এস টেন্স টু জিরো দিই, এভাবে মনে রাখতে পারো সূত্রগুলা। তাহলে এস টেন্স টু জিরো দিলে নিচে সবসময় কি হবে, এইচ হবে, আর এখানে আছে কি এফ অফ ওয়াই, এই যে এফ অফ ওয়াইটা থেকে যায় এক্স, আর এইচ এবার কি এক্স এর সাপেক্ষে করলে এক্স এর সাথে এইচ যোগ হয়, আর ওয়াই এর ওয়াই ঠিক থাকবে, মাইনাস এফ অফ ওয়াই, আর হচ্ছে কি এক্স কামা ওয়াই সবসময় কি হবে, মাইনাস হবে। এখন দেখো এই সূত্রগুলো কিন্তু আমাদের এই অধ্যায়ের সবগুলা, মানে আমাদের যে ফোর এ করার জন্য এই প্রয়োজনীয় আমাদের যে 6টা সূত্র খুব সুন্দর করে বারবার লিখে প্র্যাকটিস করে যেভাবেই হোক তোমার আয়ত্তে আনতে হবে, ঠিক আছে? আর এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো, যেমন এক্স এর সময় আমরা কি লিখছি, এইচ লিখছি, তো এখানে এক্স সমান সমান আমরা মাঝে মাঝে এইচ লিখবো, তারপর ওয়াই সমান কে লিখবো, এই দুইটা জিনিস একটু নোট করে নিও, ঠিক আছে? চলো আমরা অঙ্ক সমাধান করি। 5 নাম্বার উদাহরণটা দেখো, আমার বইয়ের 5 নাম্বার, তোমাদের বইতে হয়তো 6 নাম্বার বা কারো বইতে 4 নাম্বারও থাকতে পারে, তারপরে তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিও। দেখো এখানে বলা আছে দড়ি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যখন এক্স কমা ওয়াই নট ইকুয়াল জিরো কমা জিরো, জিরো যখন এক্স কমা ওয়াই ইকুয়াল জিরো কমা জিরো, তাহলে দেখাও যে এফ অফ এক্স ওয়াই জিরো কমা জিরো নট ইকুয়াল এফ অফ ওয়াই এক্স জিরো কমা জিরো। তা আমরা দেখো এই যে এফ অফ এক্স ওয়াই, এটার একটা সূত্র আমরা শিখে এসেছি, এই যে এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই সূত্রটা আমাদের কি ছিল, এফ অফ এক্স ওয়াই এর এই যে 5 নাম্বার যে সূত্রটা, এফ অফ এক্স ওয়াই সমান এক্স কমা ওয়াই লিমিট কে টেন্স টু জিরো, তারপরে এফ অফ এক্স এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স ওয়াই বাই কে, কেমন? এই যে 5 নাম্বার যে সূত্রটা, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। আরেকটা হচ্ছে কি, দেখো এফ অফ ওয়াই এক্স, তাহলে 6 নাম্বারটা আবার এখানে ব্যবহার করব, এই যে এফ অফ ওয়াই এক্স, তাহলে সূত্রগুলো তোমরা সুন্দর মতো খাতা আগে লিখে নেবে, ঠিক আছে? চলো আমরা সমাধান করি। প্রথমে আমরা জানি এফ অফ এক্স ওয়াই সূত্রটা লিখে ফেলবো, আমরা জানি এফ অফ এক্স কমা ওয়াই সমান কি জানি, লিমিট কে টেন্স টু জিরো, লিমিট কে টেন্স টু জিরো, কে টেন্স টু জিরো হলে নিচে আগে কে দিতে হয়, তারপর এফ অফ এক্স এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স ওয়াই, সবসময় এখানে এফ অফ এক্স ওয়াই হয়, ঠিক আছে? এরপর আমরা যেটা করব, এবার কি বলছে, এফ অফ এক্স ওয়াই জিরো কমা জিরো, তাহলে আমরা এই এক্স ওয়াই এর পরিবর্তে জিরো কমা জিরো বসাই, সুতরাং এফ অফ এক্স, সরি একটু ভুল হয়েছে, সুতরাং এফ অফ এক্স ওয়াই জিরো কমা জিরো সমান কি দেব, লিমিট কে টেন্স টু জিরো, যেখানে এক্স আছে সেখানে জিরো বসাবো, যেখানে ওয়াই আসে সেখানে জিরো বসাবো, ঠিক আছে? তাহলে আমাদের ফাংশনটা দাঁড়ায় কে, এখানে এফ অফ এক্স, এই যে এখানে এক্স আছে তাহলে বসাবো জিরো কমা ওয়াই জিরো প্লাস কে মাইনাস এফ অফ জিরো কমা জিরো বসাইছি, কেমন? এখানে আমাদের এটা যদি সমাধান করি, তাহলে আমাদের কি থাকতেছে, লিমিট কে টেন্স টু জিরো, তারপরে নিচে থাকতেছে কে, এখানে হচ্ছে এফ অফ এক্স জিরো কমা জিরোর সাথে কে যোগ করলে তো কেই হয়, কেমন? মাইনাস এফ অফ জিরো কমা জিরো, এটা কি আমাদের থাকতেছে, তাহলে আমরা এইটাকে 1 নং সমীকরণ দিব, এটাকে দিব আমাদের 1 নং সমীকরণ, কেমন? দেখো তোমরা 2-1টা অঙ্ক করলেই তোমাদের দ্বারা খুব সহজ মনে হবে। এখন আমরা এই যে জিরো কমা ওয়াই বিন্দুতে এফ অফ এক্স বের করব, জিরো কমা এই যে কে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ওয়াই লিখতে পারি, এই যে আমরা লিখে দিয়েছি এই যে প্রথম পর্বটাতে শেষে দিয়ে, আমরা এক্স এর পরিবর্তে লিখতে পারি এস, ওয়াই এর পরিবর্তে লিখতে পারবো কে, শুধু এই অধ্যায়ের জন্য, কেমন?
দেখো, তাহলে আমরা এফ অফ এক্স এর একটা সূত্র জানি। এফ অফ এক্স এর সূত্রটা কি? এই যে এটা প্রথম সূত্রটাই, এফ অফ এক্স হচ্ছে কি এক্স কামা ওয়াই ইকুয়াল লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস ওয়াই বাই ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই বাই কত এইচ। তো এখানে আমরা লিখি, এখানে এফ অফ এক্স এক্স কামা ওয়াই সমান লিমিট এক্স টেন্স টু জিরো, আর নিচে হবে কি এইচ। সূত্রটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই এটা। তাহলে আমরা প্রথমে কি বের করবো, জিরো কমা কে, এই কে এর পরিবর্তে বসাবো কি ওয়াই। তাহলে আমরা এই ফাংশনটাতে এফ অফ এক্স জিরো কমা ওয়াই, কে এর পরিবর্তে কি বসাইছি জিরো কমা ওয়াই বসালে দেখি আমরা এই ফাংশনটার মানটা কি পাই। তাহলে আমরা যেখানে এক্স আছে এখানে এক্স এর মান জিরো, ওয়াই এর মান ওয়াই, যেখানে এক্স আছে সেখানে কি বসাবো জিরো বসাবো। তাহলে লিমিট এস টেন্স টু জিরো, এই হচ্ছে এস এফ অফ জিরো প্লাস এইচ আর ওয়াই ঠিক থাকবে মাইনাস এফ অফ জিরো কমা ওয়াই, এটা কি ঠিক থাকলো। আর একটা পেজ নেই, দেখো আরেকটা পেজ নিলে আমাদের কি হয়, এটার বারবার টানি না, আমরা সমান চিহ্ন দিয়ে লিখি। তারপরে লিমিট এস টেন্স টু জিরো, নিচে হচ্ছে এইচ, শূন্যের সাথে এইচ তো যোগ করলে এইচই হবে। আমরা লিখি এইচ কমা কত ওয়াই, এখানে সামনে এফ, এফ অফ এইচ কমা ওয়াই মাইনাস কত এফ অফ জিরো কমা ওয়াই, এটা থাকলো। এখন আমরা ফাংশনে এই যে এইচ আর ওয়াই বসাবো, এক্স এর মান এইচ বসাবো, ওয়াই এর মান ওয়াই বসাবো। তাহলে ফাংশনটা ছিল কি আমাদের, এখানে দেখাই দিই সাইডে, তোমরা কয়জনের আপনারা দেখাই দিতে পারো সাইডে এক্স কমা ওয়াই সমান ফাংশনটা হচ্ছে আমাদের এই যে ফাংশনটা কোথায়, ফাংশনটা হচ্ছে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই ফাংশনটা আমরা লিখি এক্স ওয়াই তারপর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে আসছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে এই ফাংশনটা। তাহলে এখন এটাতে আমরা এইচ কমা ওয়াই বসাবো, তারপর জিরো কমা ওয়াই বসিয়ে দেখবো কি মানটা আসে। তারপর এফ অফ এইচ কমা ওয়াই সমান এফ অফ এইচ কমা ওয়াই সমান কি আসে দেখো, আমরা এক্স এর পরিবর্তে বসাবো এইচ আর ওয়াই এর পরিবর্তে তো ওয়াই, মানে ওয়াই এর জায়গায় ওয়াই বসবে। তাহলে হয় এইচ ওয়াই, এক্স এর পরিবর্তে এইচ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইচ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে এক্স এর পরিবর্তে বসাবো এইচ স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। তার মানে এফ অফ এইচ কমা ওয়াই সমান আমরা এইটা পাইছি। তারপরে এফ অফ জিরো কমা ওয়াইটা বসাই, এফ অফ জিরো কমা ওয়াই যদি বসাই তাহলে দেখো আমাদের কি হয়, এফ অফ মানে এক্স এর মানটা যদি জিরো বসাই তাহলে এই পুরোটা কি জিরো হয়ে যাবে, এই পুরোটা জিরোর সাথে কোনো কিছু গুণ করলে তো জিরো হয়ে যাবে, উপরে জিরো আর নিচে যেটাই থাকবে, উপরে জিরো থাকলে আমাদের এই ফাংশনটার মান কি জিরো আসে। তার মানে এফ অফ জিরো কমা ওয়াই এর মান আমরা কত পাইছি জিরো পাইছি। তাহলে আমরা এটা এখন বসাই দিই, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এইচ কমা ওয়াই এর মানটা পাইছি এইচ ওয়াই ইন্টু এইচ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে তো আমাদের আগে থেকে এইচ ছিল, তা আমরা এটাই লিখে দিই এইচ ওয়াই ইন্টু এইচ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার মাইনাস এফ অফ জিরো কমা ওয়াই এর মান জিরো পাইছি আর নিচে ছিল এইচ। ঠিক আছে, এখন এইটা থেকে আমরা কি বের করতে পারি, দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, আমরা যদি এই রাশিটাকে ঠিক রাখি, এই রাশিটা ঠিক রাখলে আমাদের হয় এইচ ওয়াই এইচ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা নিচে ওয়ান আছে, এটা গুণ করলে কি হয়ে যায় ওয়ানটা উপরে যায় এইচটা নিচে আসে। ঠিক আছে, এরপরে আমরা যেটা করতে পারি ই এইচ আর ই এইচ কেটে দিতে পারি, তাহলে আমাদের থাকে কি লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে থাকে এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর সাথে আছে ওয়াই ইন্টু এইচ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আছে। তারপরে আমরা লিমিট এইচ টেন্স টু জিরো,
আচ্ছা, আমরা লিমিট এইচ এর মানটা এখন বসাই দিতে পারি। তাহলে মানটা বসাইলে লিমিটটা আমাদের লেখা লাগে না। তাহলে এইচ এর মানটা কোথায়, জিরো বসাবো। তাহলে আমাদের এখানে থাকে ওয়াই জিরো স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, জিরো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের থাকতেছে কি, আমাদের থাকতেছে, দেখো এই জিরোতে কোনো মান নাই, তার মানে এখানে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে আছে ওয়াই। ওয়াই আর মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করলে হবে মাইনাস ওয়াই কিউব হবে। এরপরে নিচে জিরো কোনো দাম নেই, এখানে থাকে ওয়াই স্কোয়ার। এখন ওয়াই স্কোয়ার দ্বারা মাইনাস ওয়াই কিউবকে ভাগ করলে একটা মাইনাস ওয়াই থাকে। কেমন? তাহলে এই যে আমরা এটা কিসের মান পাইছি, মাইনাস ওয়াই, এফ অফ জিরো কমা ওয়াই এর মানটা পাইছি কি মাইনাস ওয়াই। জিরো কমা ওয়াই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, জিরো কমা কে লিখতে পারি। এই যে আমরা তো এই যে জিরো কমা কে এর পরিবর্তে কি লিখছি, জিরো কমা ওয়াই লিখছি। এখন আমরা 1 নং সমীকরণে এই কে এর মানটা বসিয়ে দিব। দেখো 1 নং সমীকরণটা ছিল আমাদের এই যে এটার মতো, আমি একটা পেজ নিয়ে দেখাই। তাহলে আমরা লিখবো 1 নং বা 1 নং বা কি লিখতে পারি, 1 নং। দেখো এইটার মানে আমরা পাইছি কি, জিরো কমা কে এর মানটাই পাইছি, মাইনাস কি পাইছি, ওয়াই পাইছি। তো মাইনাস ওয়াই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, কে লিখতে পারি। মাইনাস ওয়াই এর পরিবর্তে আমরা লিখতে পারি কি মাইনাস কে। আর এফ অফ জিরো কমা জিরো, এটার মান তো আমরা জিরোই পাইছি, আর নিচে আগে থেকে কি ছিল, কে ছিল। তাহলে আমাদের এখানে লিমিটটা দিতে হবে। লিমিট কি ছিল, কে টেন্স টু জিরো। এই যে 1 নং-এর লিমিট কে টেন্স টু জিরো, এফ অফ জিরো কমা কে, তারপর মাইনাস এফ অফ জিরো কমা জিরো বাই কে। ঠিক আছে, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লিমিট কে টেন্স টু জিরো, উপরে থাকে মাইনাস কে, নিচে থাকে শুধু কে। তারপরে লিমিট কে টেন্স টু জিরো, কে দ্বারা কে কে ভাগ করলে মাইনাস ওয়ান থাকে। এখানে তো কে এর মান বসানোর অপশনই নেই, তার মানে এটার মান কত, মাইনাস ওয়ান। ঠিক আছে, আমরা এক পাশ সমাধান করে পাইছি কত, মাইনাস ওয়ান। মানে এফ অফ, এটা ছিল কোনটা আমাদের, এফ অফ এক্স, সরি এফ অফ এক্স ওয়াই জিরো কমা জিরো, এটার মান পাইছি আমরা মাইনাস ওয়াই, মাইনাস ওয়ান। এরপরে আমরা যেটা করব, এফ অফ কোনটা বের করব, এফ অফ ওয়াই এক্স। কেমন, এফ অফ ওয়াই এক্স, তো আমরা এক পাশ সমাধান করছি, আবার লিখি আমরা মাইনাস এফ অফ ওয়াই এক্স, মাইনাস এফ অফ ওয়াই এক্স। আবার আমরা জানি, সূত্রটা লিখব, আমরা জানি এফ অফ ওয়াই এক্স, এক্স কমা ওয়াই সমান, কি জানি, সরি এখানে বারবার ভুল লিখি, এফ অফ ওয়াই এক্স, এক্স কমা ওয়াই ইকুয়াল লিমিট ওয়াই ঠিক থাকলে এক্স হবে, এক্স এর মান কত বসাই আমরা, লিমিট এইচ টেন্স টু জিরো। তাহলে আগে নিচে থেকে এইচ, আর এখানে হচ্ছে এফ অফ ওয়াই এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ ওয়াই এক্স কমা ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা মান বের করবো কিসের, মান বের করতেছি আমরা এফ অফ ওয়াই এক্স জিরো কমা জিরো। তাহলে আমরা জিরো কমা জিরোতে বসাই। সুতরাং এফ অফ ওয়াই এক্স জিরো কমা জিরো, মানে এক্স এর মানও জিরো বসাবো, ওয়াই এর মানও কত, জিরো বসাবো। কেমন, তাহলে আমাদের লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ ওয়াই জিরো প্লাস এইচ কমা জিরো মাইনাস এফ অফ ওয়াই জিরো কমা জিরো, আর নিচে হচ্ছে কত, এইচ। তাহলে এটার মান আমাদের কত আসে, লিমিট এইচ টেন্স টু জিরো, নিচে হচ্ছে এইচ, আর এখানে আছে আমাদের এফ অফ ওয়াই এইচ কমা জিরো মাইনাস এফ অফ ওয়াই জিরো কমা জিরো। এটাকে আমরা 2 নং সমীকরণ দেব, এটাকে 2 নং সমীকরণ দেব। কেমন, এটাকে 2 নং সমীকরণ। এখন 2 নং সমীকরণ দেওয়ার পরে আমরা কি বের করব, দেখো এখানে এফ অফ ওয়াই, এটার মানটা বের করবো। তাহলে এইচ এর পরিবর্তে আমরা কি নিব, এক্স নিব। এখানে সেম আমাদের আগেরটার মতনই। তা আমরা এখানে যেটা লিখতে পারি, এখানে এফ অফ ওয়াই, এখানে এফ অফ ওয়াই এক্স কমা ওয়াই
সমান কি এফ অফ ওয়াই এক্স কমা ওয়াই এর সূত্রটা কি জানি আমরা? আমরা প্রথমে লিখছি এফ অফ ওয়াই এক্স কমা ওয়াই, এই যে এই সূত্রটা 2 নাম্বার যে সূত্রটা, এই সূত্রটা কি আমরা জানি, তাহলে এই সূত্রটা আমরা লিখবো এখন। এফ অফ ওয়াই লিমিট কে টেন্স টু জিরো, লিমিট কে টেন্স টু জিরো, নিচে হচ্ছে কে, আর এখানে হচ্ছে এফ অফ এক্স ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই। তাহলে আমরা কি বসাবো? এইচ কমা জিরো, তাহলে এইচ এর পরিবর্তে আমরা বসাবো কি এক্স, আর জিরো তো জিরোই থাকবে। তাহলে আমরা সুতরাং এফ অফ ওয়াই জি এক্স এর পরিবর্তে এইচ এর পরিবর্তে বসাবো এক্স আর জিরো সমান লিমিট কে টেন্স টু জিরো। এখন আমরা যেখানে ওয়াই আছে ওয়াই এর মানটা জিরো বসাবো, তাহলে আমাদের থাকতেছে এফ অফ এক্স ওয়াই এর মানটা জিরো প্লাস কে, জিরো প্লাস কে মাইনাস এফ অফ এক্স ওয়াই এর মান জিরো, আর নিচে আসছে কি কে। তাহলে এটাকে আমরা সমাধান করলে পাই কি লিমিট কে টেন্স টু জিরো, নিচে হচ্ছে কে, উপরে এফ এক্স কমা কে মাইনাস এফ অফ এক্স কমা জিরো, এটা বসাইছি। এখন এক্স কমা কে এটার মান আমরা ফাংশনটাতে কত হয় সেটা দেখি। এক্স কমা কে ফাংশনটাতে হয় কি দেখো, এখানে আমরা একটা পেজের আপে দেখাই দিই। তাহলে ফাংশনটা ছিল কি আমাদের? ফাংশনটা ছিল এফ অফ এক্স কমা ওয়াই সমান এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা বের করবো কি এক্স কমা কে, তাইলে ফাংশন এফ অফ এক্স কমা কে হলে আমাদের ফাংশন এক্স ওয়াই এর পরিবর্তে বসাবো কি কে, তাহলে এক্স ঠিক থাকবে ওয়াই এর পরিবর্তে কে, আর হচ্ছে নিচে তো আমাদের আছে এক্স এর পরিবর্তে কি বসবে এক্স স্কোয়ারই বসবে, ওয়াই এর পরিবর্তে কে স্কোয়ার বসবে, কেমন? তাহলে ফাংশন এইটা পাইতেছি আমরা একরকম। তারপরে আরেকটা আছে আমাদের এফ অফ এক্স কমা জিরো, এফ অফ এক্স কমা জিরো বসাইলে তাহলে ফাংশনটা এখানে দেখো ওয়াই এর মানটা যদি জিরো বসাই তার মানে পুরোটা জিরো, তার মানে এটার মানও আগেরটার মতো আমাদের কি জিরো চলে আসবে। ঠিক আছে, এখন আমরা যেটা করতে পারি, তাহলে এটার মান এক্স এক্স কমা কে, এটার মান কি পাইছি আমরা? এক্স কমা কে এটার মানটা পাইছি আমরা এই যে এইটা, কেমন? এক্স কে, তারপরে এক্স স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এটা পাইছি আমরা। আমরা সেটা লিখি, যেটা পাইছি সেটা লিখবো লিমিট কে টেন্স টু জিরো, লিমিট কে টেন্স টু জিরো, নিচে হচ্ছে আমাদের কে এফ অফ এক্স কে, এটার মান পাইছি আমরা এক্স কে, আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এফ অফ এক্স কমা জিরো, এটার মান পাইছি কত জিরো। ওকে, এখন আমরা যেটা করতে পারি লিমিট কে টেন্স টু জিরো, এটা ঠিক রেখে এটা উল্টায় দেব, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স কে এক্স স্কোয়ার মাইনাস কে স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইন্টু ওয়ান বাই কে। তাহলে আমরা সেম আগের মতো এই নিচের কে আর উপরের কে কেটে দিতে পারি। তাহলে আমাদের থাকতেছে কি লিমিট কে টেন্স টু জিরো, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আর এখানে হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, কেমন? এটা থাকতেছে। এখন আমরা কি করব, কে এর মানটা জিরো বসাই দেবে, কে এর মান জিরো বসাইলে আর লিমিট লেখা দরকার হয় না। তাহলে কে এর মান যদি জিরো বসাই তাহলে আমাদের থাকতেছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার, তারপর এক্স স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার। ঠিক আছে, তারপরে আমরা যেটা করতে পারি দেখো, তাহলে আমাদের এখানে থাকতেছে কি এখানে আমাদের জিরো তো চলে যাবে, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে থাকে এক্স কিউব, আর নিচে থাকে এক্স স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ার দ্বারা এক্স কিউবকে ভাগ করলে
আমাদের আসতে আসছে কত এক্স। সুতরাং আমরা লিখতে পারি এফ অফ ওয়াই এক্স কমা জিরো সমান এর মান পাইছি এক্স, এক্স এর পরিবর্তে আমরা এফ অফ ওয়াই এক্স এর পরিবর্তে কি এইচ আর কত জিরো কমা এক্স এর পরিবর্তে এইচ। তাহলে এফ অফ ওয়াই এইচ কমা জিরো এটার মানটা পাইছি কত আমরা জিরো পাইছি, কেমন এইচ পাইছি এইচ। এখন আমরা এফ অফ ওয়াই কমা 2 নং যে সমীকরণটা ছিল 2 নংটা কোথায়, আচ্ছা তোমাদের খাতায় আছে 2 নংটা, দেখো পেনের বাতাসে উড়ে নিয়ে গেছে আমার এগুলো। আচ্ছা 2 নং সমীকরণটা ছিল আমাদের এফ অফ ওয়াই এক্স জিরো কমা জিরো সমান লিমিট এইচ টেন্স টু জিরো, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ ওয়াই এইচ কমা জিরো মাইনাস এফ অফ জিরো কমা জিরো আর হচ্ছে এইচ। এটা ছিল আমাদের 2 নং সমীকরণ। তাহলে আমরা এখন এইচ এইচ কমা জিরো এটার মান পাইছি কত শুধু এইচ, লিমিট এইচ টেন্স টু জিরো এটার মান পাইছি এইচ, এফ অফ জিরো কমা জিরো মান তো শুধু জিরো আর নিচে আছে এইচ। তাহলে আমাদের লিমিট এইচ টেন্স টু জিরো, লিমিট এইচ টেন্স টু জিরো সমান এইচ বাই এইচ, এইচ বাই এইচ আমি একটু এই পাশে লিখে দিই, তোমরা নিচে নিচে লিখবা লিমিট এইচ টেন্স টু জিরো এইচ বাই এইচ সমান 1, তার মানে এটার মান কত 1 পাইছি। ঠিক আছে, আগেরটার মান পাইছি আমরা -1, এটার মান পাইছি কি শুধু 1। তার মানে আমাদের কি বলছে ফাংশনটা যেটা বলছে এফ অফ এক্স কমা ওয়াই, দেখো ফাংশনটা আমাদের কি এটা বলছিল না এফ অফ এক্স কমা ওয়াই জিরো কমা জিরো নট ইকুয়াল এফ অফ ওয়াই কমা ওয়াই এক্স জিরো কমা জিরো দুটো কি সমান হবে না দেখাচ্ছে। তো আমরা এটার মান পাইছি -1 আর এটার মান পাইছি কত +1 সমান না, সুতরাং আমরা এটা লিখে দিতে পারি কি। সুতরাং আচ্ছা আরেকটা পেজ নেওয়া লাগবে, আমরা লিখে দিতে পারি কি সুতরাং সুতরাং কি লিখবো এফ অফ এক্স কমা ওয়াই এফ অফ এক্স কমা ওয়াই জিরো কমা জিরো নট ইকুয়াল এফ অফ ওয়াই এক্স জিরো কমা জিরো। ঠিক আছে, এটাই আমাদের ক্লাসের আনসার। তারপর এই উদাহরণটা দেখো, 7 নম্বর উদাহরণ বলা আছে যদি এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার টেন ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই স্কোয়ার টেন ইনভার্স এক্স বাই ওয়াই যখন এক্স কমা ওয়াই নট ইকুয়াল জিরো কমা জিরো আবার জিরো যখন এক্স কমা ওয়াই ইকুয়াল জিরো কমা জিরো হয়, তবে দেখাও যে এফ অফ এক্স জিরো কমা ওয়াই ইকুয়াল মাইনাস ওয়াই, এটা একবার দেখাইতে হবে। তারপর এফ অফ ওয়াই এক্স কমা জিরো ইকুয়াল এক্স, এটা কি একবার দেখাতে হবে। আচ্ছা, এখানে ইকুয়ালটা হবে না, এফ অফ ওয়াই এক্স কমা জিরো ইকুয়াল এক্স, এটা একবার দেখাতে হবে। তারপর আবার বলে দিচ্ছে আমাদের এফ অফ এক্স ওয়াই জিরো কমা জিরো নট ইকুয়াল এফ অফ ওয়াই এক্স জিরো কমা জিরো। এটা তো আমরা আগের 5 নম্বর উদাহরণে করে এসেছি, এখন আমরা এটাও করব, পরে এটাও দেখাই দিব। দেখো আমরা এফ অফ এক্স এর যে একটা সূত্র জানি, প্রথম যে আমাদের সূত্রটা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু মনে রাখবা। এফ অফ এক্স এর এই যে সূত্রটা আমরা জানি, তাহলে আমরা জানি দিয়ে প্রথমে শুরু করবো, সূত্রটা আমরা জানি দিয়ে আমরা শুরু করি। কেমন আমরা জানি এফ অফ এক্স এফ অফ এক্স এক্স কমা ওয়াই সমান এফ অফ এক্স এরটা থাকলে লিমিট এইচ টেন্স টু জিরো নেওয়া লাগে, লিমিট এইচ টেন্স টু জিরো নিছি। তারপর এক্স এর সাথে কি হয় এইচ যোগ হয়, এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস সবসময় এফ অফ এক্স ওয়াই হয়। তাহলে আমরা এখানে এফ অফ এক্স জিরো কমা ওয়াইটা বের করি, মানে এখানে এফ অফ এক্স জিরো আর হচ্ছে ওয়াই, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো এক্স এর মানটা কত বসাবো জিরো বসাবো, এখানে এফ দেওয়া লাগে, হচ্ছে এফ এক্স এর মানটা কত জিরো প্লাস এইচ ওয়াই এর মানটা তো ওয়াই হবে, তারপরে মাইনাস এক্স এর মান জিরো ওয়াই এর মান ওয়াই আর নিচে আসছে কত এইচ। এরপরে আমরা যে কাজটা করবো সমান লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে এফ অফ এইচ কমা ওয়াই আর মাইনাস এফ অফ জিরো কমা ওয়াই আর এখানে আসছে কত এইচ। ঠিক আছে, এখন আমরা এফ অফ এইচ কমা ওয়াই ফাংশনটাতে বের করব এফ অফ জিরো কমা ওয়াই,
ফাংশনটাতে বের করব। দেখো আমাদের প্রদত্ত ফাংশনটা ছিল কিরকম, এই যে প্রদত্ত ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার টেন ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই স্কোয়ার টেন ইনভার্স এক্স বাই ওয়াই। তাহলে আমরা প্রথমে এক্স এর পরিবর্তে এইচ বসাবো, আর ওয়াই তো আছে, তাহলে এক্স এর পরিবর্তে এইচ বসালে হয় এইচ স্কোয়ার টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর পরিবর্তে এইচ মাইনাস ওয়াই স্কোয়ার টেন ইনভার্স এক্স এর পরিবর্তে এইচ ওয়াই এর ওয়াই। ঠিক আছে, এটা আমরা বসাতে পারি। তারপর এফ অফ জিরো কমা এস বসালে, মানে এক্স এর মান জিরো বসালে, দেখো এক্স এর মান জিরো বসালে এই পুরোটা জিরো হয়ে যাবে, জিরো মাইনাস আবার এক্স এর মান বসালে এটা জিরো হয়ে যাবে, টেন জিরো ডিগ্রি মান জিরো, জিরোর সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে জিরো হবে। তার মানে এফ অফ জিরো কমা ওয়াই এটার মান কত, জিরো আসছে। ঠিক আছে, তাহলে আমরা যা পাইছি এগুলো একটু বসাই এখানে। কি কি পাইছি দেখো, লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে নিচে এইচ থাকবে, আর আমরা এই যে যেটা পাইছি এইচ স্কোয়ার টেন ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই স্কোয়ার টেন ইনভার্স এইচ বাই ওয়াই, আমরা এটা লিখে দিব দেখে দেখে। এইচ স্কোয়ার টেন ইনভার্স ওয়াই বাই এইচ মাইনাস ওয়াই স্কোয়ার টেন ইনভার্স এইচ বাই ওয়াই, আর এটার মান কত, জিরো পাইছি। ঠিক আছে, এখন আমরা আরেকটা পেজ নেই, দেখো তারপরে সমান লিমিট এইচ টেন্স টু জিরো, তারপরে আমরা যেটা করতে পারি উভয় পাশে যদি আমরা এইচ দ্বারা ভাগ করে দেই তখন আমাদের কি থাকে, দেখো উভয় পাশে এইচ দ্বারা ভাগ করা বলতে এই ফাংশনটাকে যদি আমরা এটার নিচে লিখি আর এটার নিচে লিখি তাহলে আমাদের কি রকম হয়, এইচ আর এইচ সেম একটা লাইন বাড়ায় লিখি তোমাদের সুবিধার্থে, আমরা লিখতে পারি এইচ স্কোয়ার টেন ইনভার্স ওয়াই বাই এইচ ইনভার্স ওয়াই বাই এক্স, আর নিচে দিয়ে দিব কি এইচ, তারপরে মাইনাস এই পাশে আছে ওয়াই স্কোয়ার টেন ইনভার্স এইচ বাই ওয়াই, জিরো তো বাদে নিচে এইচ। তাহলে আমাদের এটাকে আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ দ্বারা এইচ স্কোয়ারকে ভাগ করা যায়, তাহলে থাকে কি শুধু এইচ, আমরা একটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি এইচ, আর হচ্ছে টেন ইনভার্স এইচ ওয়াই বাই এইচ এ মাইনাস, এটাকে আমরা একটু ইয়ে করে লিখি, দেখো ওয়াই স্কোয়ার নিচে যদি শুধু এইচটা দিয়ে দিই আর এখানে থাকে কত, টেন ইনভার্স এইচ বাই ওয়াই, এইচ বাই ওয়াই। ঠিক আছে, এইভাবে লিখতে পারি। এখন আমরা লিমিটটাকে একটু আলাদা করে দিব, দেখো লিমিটটাকে আলাদা করে দিলে এইচ টেন্স টু জিরো, তারপর এইচ টেন ইনভার্স ওয়াই বাই এইচ, এইচ টেন ইনভার্স ওয়াই বাই এইচ মাইনাস আবার কি দিব এখানে লিমিট দিব, লিমিট এইচ টেন্স টু জিরো, তারপরে ওয়াই স্কোয়ার বাই এইচ, তারপরে টেন ইনভার্স এইচ বাই ওয়াই দিতে পারি এটা। তাহলে এখানে যদি আমরা এইচ এর মানটা জিরো বসাই দিই তার মানে এটা পুরোটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমরা এখানে জিরো দিতে পারি, মাইনাস এখানে এইচ এর মান জিরো বসাইলে অনির্ণায়ক আকার চলে আসবে, এখানে আমরা বসাবো না। তাহলে আমাদের এই পাশটা থাকতেছে কি, দেখো এই পাশটা থাকতেছে আমাদের লিমিট এইচ টেন্স টু জিরো, এই যে এই পাশটা লিখতেছি ওয়াই স্কোয়ার বাই এইচ টেন ইনভার্স এইচ বাই ওয়াই। এখন টেন ইনভার্স এক্স এর একটা দ্বারা আমাদের আমাদের জানা লাগে, টেন ইনভার্স এক্স এর এই যে দ্বারাটা আমি লিখে রেখেছি, টেন ইনভার্স এক্স এর দ্বারা এক্স মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আরো অসংখ্য আছে আর কি, এরপরটা হবে মাইনাসের এক্স টু দি পাওয়ার সেভেন সেভেন ফ্যাক্টোরিয়াল, এটা প্লাসের মাইনাসের এইভাবে কি ধারাটা চলতে থাকে। তো আমরা শুধু দুইটা লিখবো, দেখো এখানে টেন ইনভার্স এক্স এর পরিবর্তে আছে এইচ বাই ওয়াই, তার মানে এক্স এর পরিবর্তে এইচ বাই ওয়াই মাইনাস এইচ বাই থ্রি, মানে এটা কত আমাদের যেটা ছিল আমরা সেটা লিখে দিচ্ছি এখানে, কেমন এইচ বাই ওয়াই, এটা হবে এইচ বাই ওয়াই মানে এক্স কিউব, তো এইচ বলতে আমাদের এইচ বাই ওয়াই, তার উপর আছে কিউব, নিচে থ্রি ফ্যাক্টোরিয়াল, আমরা শুধু এই দুইটাই লিখবো আর বাকিটা লিখবো না। টেন ইনভার্স এক্স এর দ্বারাটা আমরা লিখি, তাহলে আমাদের থাকতেছে মাইনাস লিমিট এইচ টেন্স টু জিরো, আর বাইরে আছে আমাদের ওয়াই স্কোয়ার বাই এইচ, আর টেন ইনভার্স এক্স এর দ্বারাটা কি
ইনভার্স এক্স এর দ্বারাটা এইচ বাই ওয়াই মাইনাস এইচ বাই ওয়াই কিউব 3 ফ্যাক্টরিয়াল, এইচ বাই ওয়াই মাইনাস এইচ বাই ওয়াই তার উপর কিউব আর হচ্ছে কত 3 ফ্যাক্টরিয়াল, এরপর প্লাস আর কি অসংখ্য আছে। তো আমরা দুইটাই নিব, কমন নিতে আমাদের দুইটা নিলে সুবিধা হয়। তাহলে আমাদের মাইনাস লিমিট এস টেন্স টু 0, তারপরে হচ্ছে এইচ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এইচ, এখান থেকে যদি আমরা এইচ বাই ওয়াই কমন নিই, তাহলে আমাদের এখানে থাকে কত 1, 1 মাইনাস এইচ বাই ওয়াই একটা কমন নিই আর কি দুইটা থেকে যায়। তো আমরা লিখতে পারি এইচ বাই ওয়াই তার উপর স্কোয়ার আর নিচে আছে কত 3 ফ্যাক্টরিয়াল প্লাস এটা। এরপরে এখান থেকে আমরা এইচ আর এইচ কেটে দিতে পারি, এই ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে কাটলে শুধু ওয়াই থাকে এখানে, তার মানে আমাদের বাইরে থাকতেছে লিমিট এইচ টেন্স টু 0, শুধু কি একটা ওয়াই আর হচ্ছে 1 মাইনাস এইচ বাই ওয়াই তার উপর স্কোয়ার 3 ফ্যাক্টরিয়াল প্লাস কি এটা থাকতেছে। এরপরে আমরা যেটা করতে পারি, এখন যদি আমরা এইচ এর মানটা বসাই দেই, এইচ এর মানটা বসাইলে এটা হয়ে যাবে কি 0, আর 0 কে কোনো দ্বারা কিছু দ্বারা ভাগ করলে কি 0 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে থাকতেছে মাইনাস ওয়াই, এই যে সামনের মাইনাসটা আর এখানে থাকতেছে শুধু ওয়াই, এটা তো 0 হয়ে গেল আর এখানে থাকতেছে কত ওয়াই, তাহলে আমরা পাইতেছি কি মাইনাস ওয়াই। দেখো এইটাই আমাদের কি প্রথমে প্রমাণ করতে বলছে যে এফ অফ 0, ওয়াই সমান মাইনাস ওয়াই। আমরা এটা কিভাবে আসছি, এই যে এফ অফ 0, ওয়াই থেকে এটা সমাধান করে আমরা মাইনাস ওয়াই পাইছি। কেমন, এখন আমাদের যেটা দেখাতে হবে এফ অফ ওয়াই x, 0 সমান এক্স, এটা দেখাতে হবে। তো আমরা লিখবো আবার কোনটা বের করতে বলছে, এই যে এটা এখন আমরা বের করবো এফ অফ ওয়াই x, 0 ইকুয়াল এক্স, এটা বের করবো, এক্স বের করে দেখাইতে হবে। তাহলে আমরা এফ অফ ওয়াই এর সূত্রটা জানি, আবার আমরা জানি, হ্যাঁ আমরা জানি, কথাটা লিখলে ভালো হয় আর কি। আমরা জানি এফ অফ ওয়াই x, ওয়াই সমান কি হয় লিমিট কে টেন্স টু 0 আর নিচে হচ্ছে কত কে, তারপরে এফ অফ এক্স ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ x, ওয়াই, তারপরে আমরা কোনটার মান বের করবো x, 0 বিন্দুতে। সুতরাং এফ অফ ওয়াই x, 0 সমান কি আসে লিমিট কে টেন্স টু 0 এফ অফ ওয়াই এর পরিবর্তে আমরা কি বসাবো 0 বসাবো, তাহলে এটা হয় আমাদের x, y0 প্লাস কে মাইনাস এফ অফ x, 0 আর হচ্ছে কে। তাহলে আমাদের এখানে থাকতেছে কি লিমিট কে টেন্স টু 0 এফ অফ এক্স, কে মাইনাস এফ অফ x, 0 নিচে হচ্ছে কি কে। এখন আমরা কি করব, এই যে ফাংশনটাতে এক্স, কে এর মানটা বসাবো। তাহলে ফাংশনটা ছিল কি আমাদের, এই যে ফাংশনটা হচ্ছে কি আমাদের এই যে উপরে ফাংশনটা, এটা আমাদের ফাংশনটা দেওয়া আছে, এটা আমাদের আগের অংশে লাগছে। এখন আমরা কি করব এফ অফ এক্স, কে, তাহলে আমাদের এফ অফ এক্স, কে বিন্দুতে আমরা যদি বের করি, তাহলে আমরা যেখানে ওয়াই আছে সেখানে কে বসাবো। তাহলে আমাদের এটা হয় x² টেন ইনভার্স, যেখানে ওয়াই আছে সেখানে কে বসাবো, নিচে এক্স মাইনাস ওয়াই থাকলে কে বসাবো, তারপরে টেন ইনভার্স এক্স আর হচ্ছে ওয়াই থাকলে কে। কেমন, এটা কি আমরা পাবো এখান থেকে। তারপরে আমাদের আরেকটা আছে এখানে, আরেকটা কোনটা এফ অফ x, 0, তাহলে আমরা সেটাও বের করি। এফ অফ x, 0 বসাইলে দেখো আমরা ওয়াই এর মানটা কি 0 বসাবো, ওয়াই এর মান 0 বসাইলে ওয়াই এর মান 0 বসাইলে এটা 0, আবার ওয়াই এর মান 0 বসাইলে এটা 0, তার মানে এটার মান কত 0 আমরা পাইতেছি। ঠিক আছে, এখন আমরা যেটা পাইছি সেটা এখানে বসাই দিই। তাহলে লিমিট কে টেন্স টু 0 এফ অফ এক্স, কে, এটার মান কি পাইছি আমরা, এই যে x² টেন ইনভার্স কে বাই এক্স মাইনাস কে² টেন ইনভার্স এক্স বাই কে, এটা পাইছি। তো আমরা এটা লিখে দিই
এটা লিখে দিতে হবে এখন। তাহলে আমাদের নিচে আগে থেকে কে ছিল, এখন পাইছি এক্স স্কোয়ার টেন ইনভার্স কে বাই এক্স মাইনাস কে স্কোয়ার টেন ইনভার্স এক্স বাই কে, আর এটার মান কত, জিরো পাইছি, তাহলে আমরা মাইনাস জিরো দিতে পারি। ঠিক আছে, এখন সেম আগের নিয়মের মতো এটার নিচে একবার কে দিব, এটার নিচে একবার কে দিব, তা আমরা লিখি সেভাবে। তাহলে লিমিট কে টেন্স টু জিরো এক্স স্কোয়ার টেন ইনভার্স কে বাই এক্স আর হচ্ছে কে মাইনাস, এটা নিচে একবার কে দিব, তাহলে এখানে হচ্ছে কে স্কোয়ার টেন ইনভার্স এক্স বাই কে, নিচে আছে কত, কে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিমিটটা এখন একটু আলাদা করে নিই। লিমিট কে টেন্স টু জিরো, তার এটা নিচে এক্স স্কোয়ার বাই কে, এটাকে আমরা টেন ইনভার্স কে বাই এক্স লিখি, এরপরে মাইনাস লিমিট, দেখো এই কে দ্বারা কে কে ভাগ করলে কিন্তু আমাদের একটা কে থাকবে, তাহলে লিমিট কে টেন্স টু জিরো, আর এখানে থাকে কে টেন ইনভার্স এক্স বাই কে, এটা থাকতেছে কেমন। তারপরে আমরা যেটা করব, লিমিট কে টেন্স টু জিরো, লিমিট কে টেন্স টু জিরো এক্স স্কোয়ার বাই কে টেন ইনভার্স কে বাই এক্স, এই যে এখানে যদি কে এর মান জিরো বসে তাহলে পুরো রাশিটা জিরো হয়ে যাবে কেমন। এরপরে আমরা যেটা করব, দেখো লিমিট কে টেন্স টু জিরো, এখান থেকে আমরা এক্স স্কোয়ার বাই কে আর টেন ইনভার্স এক্স এর সেই ধারাটা লিখবো। তাহলে টেন ইনভার্স এক্স এর ধারাটা কি, আমি আগেরটাতে দেখাইছি, দেখো এখানে আমরা রাফ না করে একবারে করে দিই। টেন ইনভার্স এক্স এর ধারাটা হচ্ছে এক্স, এক্স বলতে এখানে কি কে, এক্স কে বাই এক্স, কে বাই এক্স কেমন। তারপরে মাইনাস এক্স কিউব, এক্স কিউব বলতে কে বাই এক্স তার উপরে কিউব, আর এখানে আছে কত থ্রি ফ্যাক্টোরিয়াল, এরপর প্লাস আরো কি আছে, আমাদের এতগুলো লাগবে না। তারপরে লিমিট কে টেন্স টু জিরো, এখানে আছে এক্স স্কোয়ার বাই কে, এখান থেকে আমরা কে বাই এক্স কমন নিব, কে বাই এক্স কমন নিলে আমাদের থাকে কি ওয়ান মাইনাস, এখানে তিনটা থেকে একটা কমন নিলে আরো দুইটা থেকে যায়, কে বাই এক্স তার উপর কি স্কোয়ার, আর নিচে আছে কত থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এটা। এরপর আমরা যেটা করতে পারি, লিমিট কে টেন্স টু জিরো, দেখো এখানে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে কাটলে থাকে এক্স, কে দ্বারা কে কে কাটলে ওয়ান থাকে, তার মানে এখানে থাকতেছে আমাদের এক্স, আর এখানে থাকতেছে ওয়ান মাইনাস কে বাই এক্স তার উপরে স্কোয়ার, আর হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এটা। এখন আমরা যদি কে এর মানটা জিরো বসাই, এটার মান জিরো হয়ে যাবে, তাহলে আমাদের এক্স আর ওয়ান গুণ আকারে থেকে যায়, তাহলে আমরা পাই কি এক্স। তার মানে এই যে আমাদের যেটা বলছে এফ অফ এক্স কামা এফ অফ এ ওয়াই এক্স কামা জিরো, এটার মান কি এক্স দেখাইতে বলছে, এই যে এফ অফ এক্স কামা জিরো ইকুয়াল এক্স দেখাইতে বলছে, আমরা সেটা দেখাইছি। এখন আমাদের যে বাকি অংশটুকু এফ অফ এক্স ওয়াই জিরো কমা জিরো নট ইকুয়াল এফ অফ ওয়াই এক্স জিরো কমা জিরো, সেটা দেখাতে হবে। তো দেখো আবার আমরা জানি যে এফ অফ এক্স ওয়াই আমাদের বের করতে বলছে না, এফ অফ এক্স ওয়াই জিরো কমা জিরো, তা আমরা জানি দিয়ে এফ অফ এক্স ওয়াই সূত্রটা লিখলাম। এরপরে আমরা কি করব, এফ অফ, সুতরাং এফ অফ এক্স ওয়াই জিরো কমা জিরো, তাহলে জিরো কমা জিরো বিন্দুতে লিমিট কে টেন্স টু জিরো, এখন এক্স এর মানে জিরো বসাবো, ওয়াই এর মানে কি জিরো বসাবো, তাহলে এফ অফ এক্স জিরো, জিরো প্লাস কে মাইনাস এফ অফ এক্স জিরো কমা জিরো বাই কত কে, তাহলে আমাদের যেটা দাঁড়ায় লিমিট কে টেন্স টু জিরো, আর এখানে এফ অফ এক্স জিরো কমা কে মাইনাস এফ অফ এক্স জিরো কমা জিরো বাই কে, এটা থাকতেছে কেমন। এখন আমরা
এফ অফ এক্স জিরো কমা কে, এটা ফাংশনে কি মানটা আসে তা আমরা সেটা বসাবো। আর এখানে জিরো কমা কে, কে এর পরিবর্তে কি বসাবো, ওয়াই বসাবো। তাহলে আমরা দেখি আমাদের কি মান আসে। এফ অফ জিরো কমা কে কে আমরা প্রথমে বের করছিলাম একবার, হ্যাঁ বের করছি এটা। তাহলে আর এটা দেখানো লাগবে না, আমি একটু ওয়েট। দেখো জিরো কমা কে আমরা একবার বের করছি, এই যে আমাদের প্রথম প্রমাণের ক্ষেত্রে এফ অফ এক্স জিরো কমা ওয়াই, তো এখানে আছে এফ অফ এক্স জিরো কমা কে, তো কে এর পরিবর্তে আমরা কি নিতে পারি, ওয়াই নিতে পারি। এখানে দেখো ওয়াই সমান কে আমরা লিখতে পারি, এফ অফ জিরো কমা ওয়াই সমান মাইনাস ওয়াই পাইছি, এফ অফ জিরো কমা কে সমান কত, তাহলে হবে মাইনাস কে। তার মানে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি মাইনাস কে, আর এফ অফ জিরো কমা জিরো তো জিরোই হয়েছে আমাদের। তাহলে আমরা লিখতে পারি লিমিট কে টেন্স টু জিরো, এফ অফ জিরো কমা জিরো পরিবর্তে মাইনাস কে, এটার মান জিরো, আর হচ্ছে নিচে কে। তাহলে আমাদের হয় লিমিট কে টেন্স টু জিরো, উপরে মাইনাস কে, নিচে প্লাস কে। তাহলে আমাদের এটাকে কাটাকাটি করলে হয় কত, ওয়ান। লিমিট কে টেন্স টু জিরো মাইনাস ওয়ান, তাহলে এটার মান হবে কত, মাইনাস ওয়ান। ঠিক আছে, তার মানে আমরা লিমিট এফ অফ এক্স ওয়াই জিরো কমা জিরো মান পাইছি কত, মাইনাস ওয়ান। শেষের টুকু দেখো, আমরা জানি কি এফ অফ ওয়াই এক্স এক্স কমা ওয়াই লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ ওয়াই এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ ওয়াই এক্স কমা ওয়াই বাই এইচ। এই সূত্রটা কি আমরা জানি। এখন এফ অফ ওয়াই এক্স জিরো কমা জিরো বিন্দুতে কি হয় আমরা সেটা দেখি। এফ অফ ওয়াই এক্স জিরো কমা জিরো বিন্দুতে কি লিমিট এইচ টেন্স টু জিরো, নিচে হবে এইচ, এফ অফ ওয়াই এক্স এর মান কত জিরো, ওয়াই এর মান আছে জিরো প্লাস এইচ, এটার মান কত জিরো, মাইনাস এফ অফ ওয়াই জিরো কমা জিরো। তাহলে আমাদের এটা থাকতেছে কি লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ ওয়াই এখানে থাকতেছে এইচ জিরো মাইনাস এফ অফ ওয়াই জিরো কমা জিরো, আর এই পাশে কত এইচ। তারপরে দেখো আমরা এইচ কমা জিরো মানটা বের করব। আমরা এইচ কমা জিরো মানটা কিন্তু এর আগেও বের করছি, এফ অফ ওয়াই এই যে আমরা বের করছি এফ অফ ওয়াই এক্স কমা জিরো সমান কত, এক্স বের করছি। তা আমরা জানি কি এক্স সমান এইচ, তাহলে এফ অফ এক্স কমা জিরো সমান এক্স হলে এফ অফ এইচ কমা জিরো সমান কত, এইচ হবে। তা আমরা এই কথাটা এখানে লিখে দেব, আর এই যে এফ অফ জিরো কমা জিরো মানটা আমাদের জিরোই হয়। তাহলে আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো, এটার মান কত, এটার মান পাইছি আমরা শুধু এইচ, এইচ মাইনাস জিরো, আর এর পাশে এইচ। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো এইচ বাই এইচ, লিমিট এইচ টেন্স টু জিরো এইচ বাই এইচ সমান কত, ওয়ান। তার মানে এটার মান কত, ওয়ান আসে। এর আগেরটার মান আসছে আমাদের কত, এফ অফ এক্স ওয়াই জিরো কমা জিরো, এটার মান আসছে মাইনাস ওয়ান। আর এখন এফ অফ ওয়াই এক্স জিরো কমা জিরো, এটার মান আসছে প্লাস ওয়ান। আমাদেরকে দেখাইতে বলছে কি এফ অফ এক্স ওয়াই জিরো কমা জিরো নট ইকুয়াল এফ অফ ওয়াই এক্স জিরো কমা জিরো, একটা মান আসছে মাইনাস ওয়ান, একটা মান আসছে প্লাস ওয়ান, তার মানে দুইটা সমান না। সুতরাং আমরা এই কথাটা লিখে দেব। সুতরাং এফ অফ এক্স ওয়াই জিরো কমা জিরো নট ইকুয়াল এফ অফ ওয়াই এক্স জিরো কমা জিরো দেখানো হলো, দেখানো হলো। ঠিক আছে, তো আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।